नमस्कार बंधुरा बौदिर होम किचेने आबार आपनादेरके स्वागत जानाई। देखतेई पाच्छेन एखाने काबली चाना निये निচ্ছি आमी। काबली चानाटा आमी आगेर दिन रात्रिबेला भिजिए रेखेছিলাম। एबार এই চানাটাকে আমি সেদ্ধ করে নেব। অবশ্যই প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি কাবলি চানাটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিব হাফ চামচ থেকেও একটু কম বেকিং সোডা। আপনারা চাইলে খাওয়ার সোডাও ইউজ করতে পারেন। তো এবার আমি এটাকে ভালো করে সিটি মেরে নিব, মোটামুটি 7-8টা। যেহেতু কাবলি চানা ভালো সিটি না মারলে হবে না, নরমটা হবে না। তো এই দেখুন আমি বেশ 7-8টা সিটি মেরে নিয়েছি এবং আমার চানা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি চানার জলটা কিন্তু ফেলবো না, এই জলটা শুদ্ধই আমি রেসিপিটা তৈরি করব। এবার এই রেসিপির জন্য আর যা নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর নিচ্ছি পনির। তো আপনারা বুঝেই গেছেন আজকে যেটা বানাচ্ছি এটা হচ্ছে পনির ছোলা মশলা। ঠিক আপনারা দোকানে যেরকম খান সেরকমভাবে আমরা আজকে বাড়িতে বানিয়ে নেব এবং আপনারা সবাই এরপর বাড়িতেই বানাতে পারবেন। এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তা আমি কড়াইটা বসিয়ে দিলাম এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। আমি এর জন্য দুটো আলু কেটে নিয়েছি ডুমডুম করে, ছোট ছোট করে। তাই প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং তার সাথে সাথে বৌদির হোম কিচেনের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। তো দেখুন আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, তার সাথে অল্প একটুখানি লবণ দিয়ে দিব জাস্ট স্বাদের জন্য। এবার আলুটাকে হালকা ফ্রাই করে নেব একটুখানি। একদম দোকানের মতো করে আমি এই পনির ছোলা মশলাটা তৈরি করছি। এবার পনিরগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পনিরগুলোকে। ঠিক দোকানে আপনারা যেভাবে খেয়ে থাকেন রুটি পরোটার সাথে পনির ছোলা মশলা, ঠিক সেইভাবেই বানাচ্ছি এবং আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো দেখুন হালকাভাবে পনিরগুলোকেও আমি আলুর সাথে কিন্তু একটু ভেজে নেব। আমার পনির আর আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি বেশি লাল করে ভাজিনি। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার এই একই তেলে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি সাদা জিরে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি জোয়ান, যেটা এর ফ্লেভারটা আরও বাড়াবে। তো আমি একটা পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজকে। সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব প্লেনভাবে পেস্টটা তৈরি করেছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো পেঁয়াজটাকে প্রথমে হালকা একটু ফ্রাই করে নিই। আপনারা নিজেরা যখন এই রেসিপিটা বাড়িতে বানাবেন ঠিক একই কোয়ান্টিটির মশলা পাতি দিয়ে ঠিক দেখবেন পুরো দোকানের মতো তৈরি হবে এবং স্মেলটা দারুণ হবে কিন্তু। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা কিন্তু বানিয়ে নেবেন। দেখুন পেঁয়াজটা আমার কিন্তু হালকা ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝাল আপনারা যে পরিমাণে খান সেই অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 8 চামচ, ধনিয়া গুঁড়ো আধা চামচ দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি ভেজে নেব। অবশ্যই মিডিয়াম স্টিমে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার
আবারও খুব ভালোভাবে সব মশলাগুলোকে মিশিয়ে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মশলার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। বড় চামচের 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আবারও ভালো করে সব মশলা কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ মতো টক দই। মশলাগুলো যেভাবে একটার পর একটা দিয়েছি ঠিক সেইভাবেই আপনারা কিন্তু ইউজ করবেন, আগে পিছে করবেন না, তাহলে ওই ফ্লেভারটা আসবে না। টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু টক দই দিয়েছি, চিনি তো অবশ্যই একটুখানি দিতে হবে। আমি একটুখানি কাশ্মীরি লাল মির্চি এর আগে অ্যাড করে নিলাম, কেননা এতে কালারটা খুব সুন্দর হবে, তাই একটুখানি কাশ্মীরি লাল মির্চি অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চামচ মতো চিনি। যেহেতু টক দই দিয়েছি চিনি একটু দিতেই হবে, তাই আধা চামচ চিনি দিয়ে দিলাম। আর দেখুন কাশ্মীরি লাল মির্চিটা দেওয়ার পর কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে, আরও সুন্দর কালার হয়ে এসছে। মশলাটা আমার কিন্তু পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি যে মটরটা কাবলি চানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি আগেই বলেছিলাম আমি জলটা কিন্তু ফেলবো না, এই জলটা শুদ্ধই আমি এর মধ্যে দেব, এবং আমি তাই করলাম। পুরো প্রেশার কুকারের জলটা শুদ্ধই কিন্তু আমি কাবলি ছোনাটা ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে মশলার সাথে। এবার ভালো করে জাল খাইয়ে নিই। এই দেখুন বেশ টকবক করে কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পনির আর আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে জাল খাইয়ে নিব, এবং আলুটাকেও যাতে সেদ্ধ হতে পারে সেই পরিমাণ মতো এটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন আমি বেশ 2-3 মিনিট পর্যন্ত কিন্তু আমার রেসিপিটা জাল খাইয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, যেটা আমার বাড়িতে বানানো গরম মশলা, আমি সবসময় ইউজ করে থাকি। গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। কস্তুরি মেথি রেসিপির টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়, যে কোনো রেসিপির টেস্ট। তো ছোলাতে তো একদম পারফেক্ট কস্তুরি মেথি যায়। অবশ্যই আপনারা যখন পনির ছোলা মশলাটা বানাবেন লাস্ট পর্যায়ে কস্তুরি মেথিটা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে রেসিপির টেস্ট আরোই বেড়ে যাবে। তো আমার এই রেসিপি কিন্তু একদম রেডি। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব এবং নামিয়ে নেব। এই দেখুন গ্যাসটা বন্ধ করার পর কালার পুরো কিন্তু চেঞ্জ, দারুণ একটা কালার তৈরি হয়ে গেছে, এবং রেসিপি আমার রেডি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে নেবেন, এবং অবশ্যই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।